খুব জ্বর এসেছিল, ভালোই জ্বর ছিল, এখন একটু জ্বরটা কমেছে। আসলে সিজন চেঞ্জের সময় তো ভাইরাল ফিভার। ও আপনি ব্যস্ত হবেন না কাকু, আমরা সবাই আছি ওনার কাছে। ঠিক আছে। কাকু অনেক রাত হয়েছে তো, আপনি এবার শুয়ে পড়ুন, নিশ্চিন্তে শুয়ে পড়ুন। আমি বরং কাল সকালে উনি উঠলে ওনাকে বলবো আপনাকে একটা ফোন করতে। আচ্ছা, 1 মিনিট কাকু, আপনি কি বলতে ফোন করেছিলেন বললেন না তো? জরুরি কিছু? মানে আপনি ঠিক আছেন তো? ওদিকে সব ঠিক আছে? না না, সেরকম কিছু না, ঠিক আছে ইরাবতী। তুমি একটু আকাশকে দেখো কেমন। হ্যাঁ, ছাড়ি। হ্যাঁ কাকু। আকাশের শরীর খারাপ, তাহলে তো ওকে এখন কিছু জানানো ঠিক হবে না। আমি এই সময় আকাশের কাছে থাকতে পারছি না। অবশ্য ইরাবতী যখন আছে ও ঠিক সামলে নেবে। আমি এসে গেছি দেবযানী, আমি এসে গেছি। আর তোমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। মিস্টার চ্যাটার্জি। ও ডক্টর ভাদুরী, দেবযানী এখন কেমন আছে? ওর কি হয়েছে বলুন তো? ইসিজি রিপোর্ট দেখে মনে হলো অনেক দিন ধরে ওনার একটা হার্টের প্রবলেম চলছে। হার্টের প্রবলেম? কিন্তু সমস্যাটা হচ্ছে উনি বিষয়টাকে একদম গুরুত্ব দিতে চান না। কিন্তু উনি বুঝতে পারছেন না এরকম যদি চলতেই থাকে তাহলে হঠাৎ করে এভাবে অজ্ঞান হয়ে যাওয়া, চোখের সামনে অন্ধকার দেখা প্রায়শই চলবে। এমনকি আরও বড় কিছু ঘটে যেতে পারে। তা আপনি এখন কি করতে বলেন? দেখুন মিস্টার চ্যাটার্জি, এই সমস্ত কেসে আমরা জেনারেলি সার্জারি সাজেস্ট করি, কিন্তু আমার মনে হয় ওনার ক্ষেত্রে এখনও সেরকম কোনো পরিস্থিতি আসেনি। আমি কতগুলো ওষুধ লিখে দিয়েছি, নিন। আমি যা বুঝলাম মিস্টার চ্যাটার্জি, উনি ভেতরে ভেতরে খুবই চিন্তা করেন, ফলে এই সমস্ত ঘটনা ঘটতে বাধ্য। দেখুন, এই সমস্ত কেসে না ওষুধের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের মনকে ঠিক রাখা, মানে একটা হেলদি লাইফস্টাইল লিড করা, আনন্দের মধ্যে থাকা। উনি যদি সত্যি এটা করতে পারেন তাহলে ভাবনার আর কিছু থাকে না। নইলে দেখুন, ঠিক বলেছেন ডাক্তারবাবু, মা না একদম নিজের যত্ন নেয় না, কোনো কিছু বললেও শোনে না। এটাই হলো সেই মুশকিল। দেখুন, নিজেকে সুস্থ রাখতে গেলে নিজের যত্ন নিতেই হবে, বিশেষ করে মনের যত্ন। তবে আর চিন্তার কিছু নেই ডাক্তারবাবু, আমি এসে গেছি। এখন থেকে দেবযানী দেখাশোনা আমি নিজে করব। তুমি দেখো ওর কিছু লাগবে কিনা, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসছি। মেনি মেনি থ্যাঙ্কস ডক্টর ভাদুরী। আচ্ছা, উনি কি আপনার কেউ হন? না মানে আপনি যেভাবে বিচলিত হয়ে পড়েছিলেন তাই সে কারণে জিজ্ঞেস করছি। দেবযানী আমার সবচেয়ে কাছের মানুষ। সুইচ অফ। যতবার ফোন করে যাচ্ছি ফোনটা বন্ধ। দিস ইজ নট ডান তিস্তা। ফোনটা বন্ধ করে তুমি ঠিক করলে না। মানুষের প্রবলেম না বুঝে, ক্রাইসিস না বুঝে এভাবে কেউ ফোন বন্ধ করে? কি করি এখন? ইরাই একমাত্র আমার প্রবলেমটা বুঝতে পারবে। এটা এনি কস্ট ইরার সাথে আমাকে যোগাযোগ করতেই হবে। তোর তো ফোনটা বন্ধ। ইরাকে ফোন করে যায় কন্টিনিউয়াসলি, একটা না একটা সময় ফোনটা অন করবে, তখন আমি ওর সাথে কথা বলে নেবো। ওই আমার প্রবলেমটা একমাত্র বুঝবে। সুইচ অফ। গড, এত রাতে ব্রত কাকে ফোন করছে? শোনো, তুমি এবার একটু বিশ্রাম নাও, আমি আছি ওর কাছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে যে কি হতো।
না না, ওসব ধন্যবাদ জানাবার দরকার নেই। ওর পাশে থাকা তো আমার দায়িত্ব। আমি এতদিন সেই দায়িত্ব ভুলেছিলাম। আমি যা করছি আমার নিজের জন্য করছি। ও যে আমার বড় আপনজন, আমার নিজের জন। দেখুন, এসবের মধ্যে তো আপনার পরিচয়টাই জানা হয়ে উঠলো না। মানে এত বছর ধরে তো মার কাছে আছি, কোনো আত্মীয় পরিজন কারোর কথাই তো শুনিনি। আপনি কে হন মায়ের? মা? সে কোন ছোটবেলায় রাস্তা থেকে উনি আমাকে তুলে এনেছিলেন, সেই থেকেই ওনাকে মা বলে ডাকি। ওনার ভালোবাসা আর যত্নে আমি বড় হয়ে উঠেছি। বিশ্বাস করুন, ওনার মনটা অনেক বড়। ওনার মতো মানুষ এই যুগে পাওয়া যায় না। জানি জানি, তাই তো অনেক আশা নিয়ে ছুটে এসেছি আমি। আমি জানি আমার দেবী আমার সব দোষ ক্ষমা করে দেবে, আমার ছেলেটাকে বুকে টেনে নেবে। আপনি কি কিছু বললেন? না না না, তুমি যাও, শুয়ে পড়ো, বড্ড খাটাখাটনি গেছে তোমার। না না, আমি আর কি করলাম। আমি বরঞ্চ আপনার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি। আপনি মায়ের পাশে বসুন। হ্যাঁ, দেবী, দেবী, আমার উপর এত অভিমান তোমার? দেখবে না আমাকে? একটিবার চোখ খুলে দেখো। আমি ফিরে এসেছি তোমার কাছে। দেখো দেবযানী। উনি কি সারা রাত আমার জন্য এইভাবেই বসেছিলেন? চুপ কথা